ঝিলিকের কাণ্ড দেখে অবাক হয়ে গেল গৌরব। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে আখিকে ডেকে নিয়ে এসেছিল ঝিলিক। এরপর ঝিলিক আখিকে সমস্ত সত্যিটা বলে দেয় দেবার বাবার নাম কি। এরপর আখি তো পুরোপুরি অবাক হয়ে যায় আর বলে, এবারে আমি সবটা বুঝতে পেরেছি। ওই জন্যই তো পিয়ারকে স্যারের ওপরে এতটাই রাগ দেবার। কিন্তু দেবা আমাদের সত্যি কথাটা কেন বলেনি ঝিলিক বলে, আসলে ও ওর মনের মধ্যে সমস্ত দুঃখ কষ্টগুলোকে এইভাবেই রেখে দিয়েছে। কিন্তু ও বুঝতে পারছে না যে ওর মনের মধ্যে যেটা রয়েছে সেটা যদি ও সবাইকে বলে দেয় তাহলে ও অনেকটা হালকা হয়ে যাবে। এর মধ্যেই বলতে বলতে দেবা চলে এসেছে আর বলে, এখানে তো মনে হচ্ছে আমাকে নিয়ে কিছু কথা হচ্ছে, কিন্তু কি কথা হচ্ছে আমাকে এখানে নিয়ে? তখনই মনে মনে ঝিলিক বলে, সর্বনাশ, দেবাকে এখনই আসতে হলো। এরপর দেবা বলে, কি হলো, চুপ করে আছিস কেন, বল। ঝিলিক, তুই তো এরকম ছিলিস না, আগে তো সমস্ত কথা আমাকে খুলে বলতিস, আমাদের মধ্যে লুকোচুরি ব্যাপারটাই ছিল না। কিন্তু যত দিন যাচ্ছে তুই যেন কেমন হয়ে যাচ্ছিস, তুই কেন এরকম করছিস বলতো? ঝিলিক বলে, দেবা, কথাগুলো কি শুধু আমরাই লুকাচ্ছি? তুই আমাদের সব কথা বলেছিস, তুই নিজের জীবনের সব কথা আমাকে খুলে বলেছিস বলতো? দেবা ভয় পেয়ে যায় আর ভাবে, কি হলো, হঠাৎ করে আবার ঝিলিক এই সমস্ত কথা বলছে কেন? এরকমটা তো আগে কখনোই বলেনি, কেমন যেন একটু অচেনা অজানা লাগছে ঝিলিককে। তখনই আখি বলে, দেবা, তুমি আমাকে নিয়ে যেতে এসেছো তো? ঠিক আছে, চলো, আমি তোমার সাথে যাচ্ছি। কিন্তু কোনোভাবেই দেবা ভাবতে পারে না যে দেবার সম্পর্কে সমস্ত সত্যি আখি আর ঝিলিক জেনে গেছে। দেবা আখিকে না নিয়ে সেখান থেকে চলে যায়। তখন আখি বলে, দেখলে তো ঝিলিক, ও ঠিক কীভাবে রেগে গেছে। ঝিলিক বলে, ওকে রাখতে দে, তুই এসব নিয়ে ভাবিস না। কিন্তু আমরা আস্তে আস্তে দেবার সমস্ত অধিকার পাইয়ে দেব। পিয়ারকে স্যার দেবাকে নিজের অধিকার থেকে বঞ্চিত করেছে, কিন্তু দেবাকে সমস্ত অধিকার পাইয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। এর মধ্যেই সবাই মিলে তো ঠাকুর আনতে চলে গিয়েছিল, ঠাকুর নিয়েও এসে গেছে। তখনই অর্ক বলে, দেখ, আমরা ঠাকুর নিয়ে চলে এসেছি। গৌরব তখন বলে, কই দেখি, কি ঠাকুরের মুখই তো দেখা যাচ্ছে না। অর্ক বলে, আরে তুই তো কিচ্ছু জানিস না দেখছি, ঠাকুর পুজোর দিনই ঠাকুরের মুখ থেকে কাগজটা সরাবো, তার আগে নয়, বুঝতে পারলি? এরপরেই গৌরব বলে, আখিকে কোথাও দেখছি না তো, আখি কোথায় গেল? তখনই অর্ক বলে, আখি তো আমাদের সাথে যায়নি। এরপরে গৌরব বলে, কেন, ও যে বলল কোন কারোর কাছ থেকে যেন ঠাকুর আনতে যাবে, কি পাল যেন বলছিল। অর্ক বলে, হ্যাঁ, কিন্তু আমরা তো ঠাকুর নিয়ে চলে এসেছি, আমাদের সাথে কোনোভাবেই আখি যায়নি, ও যদি যেত তাহলে তো বলেই দিতাম। তখন গৌরব ভাবে, তাহলে কোথায় গেল? ও কি আবারও দেবার সাথে দেখা করতে গেছে কোনোভাবে? এর মধ্যেই দেবা চলে যায় গ্যারেজে। সেখানে গিয়ে খুব রাগারাগি করতে থাকে আর কিছু কাজ করতে থাকে, যা দেখে পল্টু বলে, আচ্ছা দেবা, তুই গায়ের জোরে কেন এগুলো করতে যাচ্ছিস বলতো? সবাই দেখে বুঝে যাবে যে তুই গায়ের জোরে এই কাজগুলো করছিস। দেবা তখন বলে, আমার কিছু ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দে। এর মধ্যেই চলে এসেছে আখি আর বলে, আমাকে কি করতে হবে বলো, আমি সবটাই করে দিচ্ছি। তখন চারানা বলে, ঝিলিক দিদি, তোকে খুব সুন্দর করে এই জায়গাটা সাজিয়ে দিতে হবে, পারবি তো? আমি জানি যে তুই পারবি। এরপরেই ঝিলিক তখন আখি তখন কাজ করতে শুরু করে দেয়। দেবাকে একটা জায়গায় বসিয়ে দেবার জন্য একটু শরবত নিয়ে আসার ব্যবস্থা করে। হঠাৎ করেই দেবা ভাবে, বাপরে, এত যত্ন কেন করছে আমার প্রতি? এত যত্ন তো কখনোই করে না, তবে কি কিছু গন্ডগোল হচ্ছে? এরপরে গৌরব বাড়ি থেকে বেরিয়ে গেছে, যেভাবেই হোক আখিকে খুঁজে বার করবে। আর বলতে বলতে আখির সাথে দেখাও হয়ে যায়, ঝিলিকের সাথে দেখাও হয়ে যায়। গৌরব বলে, কোথায় গিয়েছিলে তুমি তো ঠাকুর আনতে যাওনি। তখন ঝিলিক বলে, কে বলেছে আমি ঠাকুর আনতে যাইনি? আমি তো ঠাকুর আনতেই গিয়েছিলাম। কিন্তু গৌরব বলে, আমি নিজের চোখে দেখেছি। এরপর হাতটা ধরে টানতে টানতে নিজেদের ঘরে নিয়ে যায় আর বলে, এই যে ঠাকুর, তুমি ঠাকুর আনতে যাওনি। ঝিলিক বুঝতে পারে মিথ্যে কথা বলে সে এবারে ধরা পড়তে চলেছে। তার জন্য খুব রাগারাগি করতে থাকে গৌরব আর বলে, কেন বারবার মিথ্যে কথা বলছো? তুমি গৌরবের সাথে এইভাবে মিথ্যে কথা বলতে পারো না, দেবার সাথে দেখা করতে গিয়েছিলে তো। এরপরেই তখন ঝিলিক বলে, তাহলে কি সবটা জেনে গেল যে আমি আর আখি দুজন মিলে দেবার সাথে কথা বলছিলাম? না, এটা হলে তো সর্বনাশ হয়ে যাবে। এখনও পেয়ারেলালকে সত্যিটা বলার মতন সময় আসেনি। অন্যদিকে দেবা ভাবে, কিছু একটা জানতে পেরেছে, না হলে আখি আর ঝিলিক দুজনে মিলে এইটা বলতো না যে আমি ওদের কাছ থেকে কথা লুকিয়েছি।
যদি ওরা আমার পরিচয় জিজ্ঞেস করে তখন আমি কি বলবো, এসবই ভাবছিল দেবা।